শনিবার আইপিএল শুরু হচ্ছে 2025-এর আইপিএল। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠান হবে ইডেনে, অর্থাৎ কলকাতাতে। কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ রয়েছে শনিবার। দুদিন আগে ইডেনে ঝড় তুলেছেন কোহলি, তবে শনিবার কালবৈশাখী লণ্ডভণ্ড করে দেবে কি না এ নিয়ে প্রত্যেকের মনেই এক সন্দেহ রয়েছে, কারণ ইতিমধ্যেই কলকাতায় হলুদ সতর্কতা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কেকেআর বনাম আরসিবি ম্যাচের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর এই দিন কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় 80% রয়েছে। সবচেয়ে বড় বিষয়, 22 তারিখ কলকাতায় রাত 8টা থেকে 10টার মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো ম্যাচের সময়টাই বৃষ্টি হতে পারে, তাই ক্রিকেট ভক্তদের অর্থাৎ আইপিএল ভক্তবাসীদের এক চিন্তার বিষয়। এক হাই ভোল্টেজ ম্যাচ দেখার আশা থেকে যাবে কি না এক বিশাল জিজ্ঞাসা এসে দাঁড়িয়েছে। আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে প্রত্যেক ভক্তরা। খুব খারাপ খবর রয়েছে আসলে। আইপিএলে 18তম মরশুমের প্রথম ম্যাচেই একটি বড় সমস্যা দেখা দিয়েছে। 22শে মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই সূত্রে আবহাওয়া দপ্তর ওই দিন কলকাতায় কমলা সতর্কতা জারি তো করেছেই, এবং ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা 80% রয়েছে বলে সবচেয়ে বড় বিষয়, 22 তারিখ কলকাতায় 8টা থেকে 10টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো পুরোপুরি রয়েছে। ম্যাচের সময়টা বৃষ্টি হতে পারে। দুদিন আগে ইডেনে কোহলির ঝড়। বুধবার রাতে শহরে এসে পড়েছে আরসিবির টিম, আর বৃহস্পতিবার থেকে ইডেনে অনুশীলন নেমে পড়েছে বিরাট কোহলিরা। আর কোহলিকে ঘিরে বারবারের মতো এবারও আবেগপ্রবল কলকাতা ক্রিকেট প্রেমীরা। বৃহস্পতিবার আরসিবির টিম বাস ইডেনে পৌঁছানোর পরে কোহলিকে দেখা মাত্রই বিরাট স্লোগান ঝমঝম করিয়ে ইডেনের চতুর্দিকে তাকে দেখতে দর্শকের ভিড় উপচে পড়েছিল। ইডেনের এক ব্লকে কোহলির ভক্তরা ভিড় করেছিলেন। সেখানে দাঁড়িয়ে থাকা দীর্ঘক্ষণ নেটে ব্যাটিংয়ের দেখেন। ওই দিন কোহলি নেটে রীতিমতো ঝড় তুলেন। শনিবার ঘরের মাঠে খেলতে নামছেন কেকেআর, তবে কোহলিকে ঘিরে তুলোধনার রয়েছে তিলোত্তমার উদ্দীপনা একেবারেই আলাদা। অন্যদিকে আরসিবি টিমের সঙ্গে ফিল সল্ট এসেছে কলকাতায়। তার সঙ্গে কেকেআরের একটা নিবিড় সম্পর্ক রয়েছিল, যেহেতু গতবারে তিনি কলকাতার হয়ে খেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে তিনি ছিলেন 2024 আইপিএলে। এই মরশুমে তিনি আরসিবি দলের সদস্য। তবে এদিকে ইডেনে ঢোকার সময়ে নাইট টিম ম্যানেজমেন্ট একজনের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরেন
চলে সৌজন্য বিনিময়। কোহলির পাশাপাশি শনিবার ম্যাচে প্রাক্তন নাইট তারকা সল্টের দিকেও নজর থাকবে ক্রিকেট প্রেমীরা। শনিবার এক বৃষ্টির সমস্যা। যদিও বিরাট কোহলির এই আইপিএলের শুরুতে তার নেটে ব্যাটিং দেখে ভক্তরা খুবই খুশি হয়েছেন, অন্যদিকে সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল ঝড়ো ব্যাটিংয়ের প্র্যাকটিস চলছে। এদিকে অবশ্যই প্রত্যেক ক্রিকেট প্রেমীরা নজর রেখেছেন শনিবার বৃষ্টি যদি না হয় তো এক ভালো ম্যাচ দেখতে পাবেন প্রত্যেক ক্রিকেটবাসীরা। তো আগামী শনিবার এক আরসিবি ভার্সেস কেকেআরের মধ্যে কে জিতবে আপনাদের কি মনে হয় বন্ধুগণ, অবশ্যই কমেন্টস করে জানাবেন।